হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। তো সকাল সকাল বলতে কি বলো তো, এখন বাজে হচ্ছে 10টা, আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর আজকে হচ্ছে রবিবার। কোনোদিন কিন্তু আমি এরকম টাইমে ঘুম থেকেও উঠি না, রবিবার আমি এরকম টাইমে ঘুম থেকে উঠি না। আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ করে নিয়ে, তো জামা কাপড় কাচার ছিল সব করে নিয়ে আমি রান্নাবান্নাও করে নিয়েছি, নিয়ে আজকে চলে এসেছি একটু হেয়ার ট্রিটমেন্ট করতে। তো আজকের আবার নিয়ে চলে এসেছি কিন্তু পেঁয়াজের রস নিয়ে। পেঁয়াজের রস আজকে মাখবো, মেখে 1 ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু করব, তারপর আজকে হেয়ার স্পা করব, তারপর একটু হেয়ার কাটবো। মানে আজকে সব কিছু আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। আমি চুল নিয়ে মানে একদম রেডি, চুলটা আঁচে নেবো, নিয়ে তারপর পেঁয়াজের রসটা মাখবো। তো পেঁয়াজের রসটা কিন্তু করা হয়ে গেছে, যেহেতু আমি নিচের ঘরে বসে রান্না হচ্ছে, তো মানে হচ্ছিল, মাটনটা সিদ্ধ হচ্ছে, তো ওখানে বসিয়ে দিয়ে আমি পেঁয়াজের রসটা করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার চুলটা আঁচড়ে নিলাম, চুলটা আঁচড়ে নিয়ে তারপর আমি পেঁয়াজের রসটা মাখবার। প্রচণ্ড গরম হচ্ছে, দেখো কত গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। তো চলো পেঁয়াজের রসটা নিয়ে মাখা স্টার্ট করে দিই। তো দেখো পেঁয়াজের রসটা কিন্তু আমি রেডি করেই নিয়েছি, আগেরবারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পেঁয়াজের রসটা করছি। তো এবার আমি কিন্তু পেঁয়াজের রস একদম রেডি করে নিয়েছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। যেহেতু দেখো এই রসটা কিন্তু যেমন চুলের স্ক্যাল্পে লাগাই, তেমন পুরো চুলটাতে লাগালেও কিন্তু খুব ভালো হয়, চুলটা স্মুথনি হয়, মানে খুব পরিমাণে সফট হয়, স্মুথ হয়, আর গ্লো হয়, কিন্তু একটা শাইন ভাব আসে এই পেঁয়াজের রস। তো আমি কিন্তু এর সঙ্গে কোনো কিছু অ্যাড করি না, যেহেতু শুধুমাত্র পেঁয়াজের রসটাই আমি ইউজ করি। যাই হোক, তো মেয়ে পাশে কথা বলছে, টিভি চলছে। আর আমি মানে ভিডিওটা কিন্তু খুব ভালোভাবেই শুরু করেছিলাম, তোমরা দেখছো খুব ভালো। সাধারণত ভিডিও শুরু করলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই তো ভালোভাবে ভালো মুডে শুরু করেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা হয়নি, সেটা তোমাদের জানিয়েও দিলাম, ঠিক আছে? তো পরের ভিডিওটা দেখতে থাকো, পরে দেখবে মানে আমি কী ব্যাপারে কথাটা বললাম। তো যাই হোক, চলো আমি এখানে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে একটু চুলে লাগিয়ে নিচ্ছি। দেখো একদম আমি কিন্তু সঙ্গে সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে একদম ম্যাসাজ করছি, যেহেতু চুলের গোড়াটা না হালকা খুশি খুশি কেমন যেন একটা হয়, আর প্রচণ্ড পরিমাণে চুল কাটছে, যার জন্য না আমি একেবারে পেঁয়াজের রসটা দিয়ে এরকম আঙুল দিয়ে দেখো ম্যাসাজ করছি, খুব আরাম লাগছে। তো এইভাবে যদি কেউ লাগিয়ে দেয় খুব ভালো লাগে, কিন্তু মেয়ে অতটা ভালোভাবে পারে না বলে ওকে আমি বলি না, আমি নিজের থেকেই করি। আর মুখটা এমন করছি কেন জানো, প্রচণ্ড পরিমাণে ঝাঁঝ লাগছে, পেঁয়াজের রসের ঝাঁঝ প্রচণ্ড পরিমাণে। আর যে পেঁয়াজের ঝাঁঝ বেশি সেই রসটা কিন্তু মাথায় মাখলে কিন্তু খুব ভালো, মানে খুব ভালো, এত ভালো কাজ দেয় কি বলবো। আমার তো একদম পুরো একদম চুলের গোড়া মাথা একদম পরিষ্কার হয়ে যায়, একটু খুশকি থাকলে না মাথায় একদম পরিষ্কার হয়ে যায়। আর তো তারপর কোনো চুলকায় না, একদম 4 থেকে 5 দিন কোনো চুলকায় না। আর গরমের সময় তো একটু ঘাম হলে মাথাটা প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে, তো এটা কিন্তু 4-5 দিনের জন্য একদম বন্ধ থাকে, খুব ভালো লাগে। তো এই জন্যই আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে পেঁয়াজের রসটা মাখি। এখানে পেঁয়াজের রসটা মাখলে যেরকম খুশকি থেকে বাঁচা যায়, তেমন নতুন চুল গজায়, চুল লম্বা হয়, চুলটা সিল্কি হয়, সব রকম হয়, কিন্তু পেঁয়াজের রস সব রকম হয়। শুধু একটা খারাপ নয়, 2টো খারাপ দিক হচ্ছে ঠান্ডা লেগে যায়, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে আর বাজে স্মেল আসে, পেঁয়াজের তো গন্ধ তো বুঝতেই পারছো, আর চুলের মধ্যে মানে তো আরও বেশি থাকবে। যাই হোক, তারপরেও করি না, যদি লাগে দরকার পড়লে বিপদে পড়লে মানুষ পেঁয়াজের রস কেন সব কিছু ইউজ করতে মানে বাধ্য হবে। যাই হোক, আমি কিন্তু ভালোভাবে দেখো একদম লাগিয়ে নিলাম। এবার আমি মাথার এই মাঝখানটা না ঢেলে দিলাম, কারণ ওই জায়গাটা ঢাললে পুরো মাথার পিছন দিকটা একদম গড়িয়ে নামে, হেভি লাগে, সুরসুর করছি চুলের মধ্যে। আর আমি আঙুল দিয়ে দেখো ম্যাসাজ করছি, খুব সুন্দর লাগে। এটা আমি অনেকক্ষণ ম্যাসাজ করে নিয়ে আমি 1 ঘন্টার মধ্যে রাখবো, রেখে চুলটা বেঁধে রেখে বাকি যা কাজ আছে কাজগুলো করে তারপরে মাথায় শ্যাম্পু করে তারপর হচ্ছে করবো মানে তোমার হেয়ার স্পাটা। তো চুলটা পুরো একদম ড্রাই হয়ে গেছে, দেখছো? চুলটা তুলছি, চুলের ডগার দিকটা পুরো যেন একটু ফলস চুলের মতো লাগছে। তো যাই হোক, আমি চুলটা এইভাবে বেঁধে রেখে দেবো 1 ঘন্টার জন্য, ঠিক আছে? তো চলো এবার 1 ঘন্টা পরে আসছি, এরকম তো বলে গেলাম, কিন্তু 1 ঘন্টা পরে আমার আসা হয়নি। তো চলো, তো বলেছিলাম যে ভিডিওটা করতে করতে একটা প্রবলেমের কারণে বন্ধ করে দিতে হয়েছে। তো
আমি ভিডিওটা করেছিলাম যে আমি আমার হেয়ারটা কিভাবে মেনটেন করি, ঠিক আছে। তো সেটা হচ্ছে করি 10 দিন ছাড়া হয় বা 15 দিন ছাড়া হয়, এরকম মাসে 2বার হেয়ার স্পা হয়ে যায়। আর যে পেঁয়াজের রসটা আমি মাখি সেটা মোটামুটি সপ্তাহে 2বার 1বার এরকম করে হয়। তা এবারেও তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে মাথায় পেঁয়াজের রস মাখা পর্যন্ত আমি করেছি, শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো এবার বাকি ছিল মাথায় শ্যাম্পু করতাম, কি শ্যাম্পু ইউজ করি সেটাও তোমাদের দেখাতাম। আর তারপরে শ্যাম্পুটা করার পর আমি হেয়ার স্পা করতাম, হেয়ার স্পা করে তারপর মাথা চুল ধুয়ে একদম চুলে লাস্ট ফিনিশিংটা আমি দেখাতাম। তো আমার চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছিলো, প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, কিন্তু স্পাটা করার পর একদম চুলটা একদম মানে কী বলতো স্মুথ হয়ে গেছে। তো আর আমি অনেকটা আবার হ্যাঁ অল্প একটু হেয়ার কাটও করতাম, বলেছিলাম যে কালকে সানডে ছিল আমি হেয়ার কাটটাও করে নিতাম। তো এমনই প্রবলেমটা হলো, কি বলবো, ভিডিওটা টোটালি বন্ধ করে দিতে হলো। আর কোনো মুড নেই, মানে কি বলবো, একটা আমাদের নিজেদের মধ্যে কিছু হয়নি। তো যাই হোক, সাইডে কিছু মানুষের জন্য একটু ঝামেলা হয়েছে, আর সেটা আমার গোলুকে নিয়েই ঝামেলাটা হয়েছে। তো যাই হোক, আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকি যার জন্য প্রবলেমটা হয়েছে। তো দেখো, গোলু এমন হচ্ছে, ওরা অবলা জীব, কুকুর বিড়াল পাখি যাই হোক না কেন, সেই ছাগল গরু যাই হোক না কেন, অবলা জীব ওরা কিছু বোঝে না। তো ওদেরকে নিয়ে যদি কোনো রকম ঝামেলা শুরু হয়, সেটা কিন্তু সত্যি কথা বলতে, বিশেষ করে কুকুর বিড়াল যদি ওরকম নিয়ে কোনো ঝামেলা হয়, সেটা কিন্তু প্রচণ্ড খুব বাজে ব্যাপার। এটা একটা মানে পুরোপুরি একটা আইনের রাস্তায় চলে যায় যে কুকুর বিড়ালের উপর অত্যাচার, সেটাই কিন্তু কালকে আমার সঙ্গে হয়েছে। আর আমি ভিডিওটা করছি কিন্তু আজকে সোমবার, ঠিক আছে, সোমবার বিকালে। তোমাদের সঙ্গে আর আগে কোনো মানে শেয়ার করতে মানে বাকিটা বলতে পারিনি যে কী জন্য ভিডিওটা বন্ধ করতে হয়েছে। তো এই কারণের জন্য, তো শুধুমাত্র গরুর জন্য, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা আমি আর বললাম না, যাই হোক অল্প একটু বললাম। এই কারণে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, নাহলে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো যাই হোক, কিছু করার নেই। কালকে ভিডিওটাও কিন্তু আমি দিতে পারিনি, পুরো একদিন আবার গ্যাপ পড়ে গেল। তো সেই ইনকমপ্লিটটা আজকে কমপ্লিট করে তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কি বলবো, আর এটা কোনো ভিডিও হলো না কি হলো জানি না, যাই হোক যেটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই আর কি, ব্যাস এইটুকু বলার ছিল। তো কী বলতো, খুব খারাপ লেগেছিলো আমার, গলাটা শুনে বুঝতে পারছো কালকে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি হয়েছে। তো মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি কোনো রকম ভিডিও আমার করার কোনো মেন্টালিটি ছিল না, খুব বাজে লেগেছে। সঙ্গে সঙ্গে মানে মাথায় আমি স্নান করতে করতে সেই আমার 1:30-2 বেজে গেছে। মাথায় সেই পেঁয়াজের রসটা মাখা অবস্থা, তোমাদের বললাম যে আমি 1 ঘন্টা রাখবো, রেখে তারপর স্নান করে নেব, শ্যাম্পু করবো, দেখাবো, হেয়ার স্পা করবো। তো এবার এতটা লেট হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে শ্যাম্পু করে নিয়েছি, মানে অলরেডি ঝামেলা হচ্ছে, আমি মাথা শ্যাম্পু করেছি, করে এবার কি করব, স্পাটা না করলে হবে না, অনেক দিন করা হয়নি, এখন এই করলাম, এবার হয়তো মাঝে একবার করবো, তারপর পুজোর সময় করব। তো এই কারণেই এবার শ্যাম্পুটা করে নিয়ে এবার যাও করে, তাও চুল শুকিয়ে গেছে স্পা করার সময়, স্পায়ের সময়তেও একটু চুলটা ভিজা লাগে। তো আমি চুলটা যাও শুকিয়ে গেছে, আবার একটু জল টল দিয়ে চুলটাতে স্পা করলাম। মানে কি বলবো তো, মানে মন দিয়ে কোনো কাজকার্য করতে পারিনি, যার জন্য কোনো রকম শেয়ারও করতে পারিনি। তো খুব বাজে লাগলো দুদিক দিয়ে, এক ভিডিওটাও করতে পারলাম না, আর এক হচ্ছে গোলুকে নিয়ে এত বড় একটা প্রবলেম হলো। সে একটা অবলা জীব, তাকে নিয়ে যদি এরকম ঝামেলা হয়, কী বলবো, খুব বড় ধরনের ঝামেলা হয়েছে। তো আমরা একটু অন্যরকম স্টেপ নিয়ে নিতাম। তো যাই হোক, আমরা এখন আপাতত চুপচাপ আছি, সেকেন্ডবার কিছু হলে তারপর তার ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তো চলো, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে কেন আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, ইনকমপ্লিট পড়েই ছিল। আর আজকে কোনো ভিডিও করতে পারিনি, ওই একই কারণ, মেন্টালিটি ঠিক নেই। তো আজকে বিকালে, এখন হচ্ছে বাজে ঠিক সন্ধ্যে 6:30, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এইটুকু কথা বলে নেবো, যে কথার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কী কারণে ভিডিও করতে পারিনি। তারপর আমি ভিডিওটা শেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মানে আপলোডে বসিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে। তো তোমরা পেয়ে যাবে ঠিক 7টার মধ্যে কি 7টার আগে ভিডিওটা পেয়ে যাবে।
তো যাই হোক, এই মেন্টালিটি না ঠিক থাকলে কোনো রকম কিছু করা যায় না। আর যেহেতু গোলুর ব্যাপারে বলেছে, গোলুর ব্যাপারে বলা মানে সে পুরোপুরি এত দুষ্টু বলে তাকে আমরা একটু বেঁধে রাখি। তোমরা দেখো যে আমরা বেঁধে রাখি, বেঁধে রাখা ঠিক নয়, কিন্তু এতটা পরিমাণে দুষ্টু। আর আমাদের ঘরের মধ্যে দেখবে বই ভর্তি, কারণ চাকরি করছে, তাও কি বিশেষ পরীক্ষার জন্য যে বইগুলো কেনা, সব দামি দামি বই। বুঝতে পারছো যারা বিশেষ পড়ো বা চাকরি করছো তারা জানো যে কতটা মানে বই লাগে, কত কী আর কতটা দামি বই, এইসব বই ঘরে থাকে। তো এবার ওকে ছেড়ে রাখলাম। এবার দেখেছি এই গোলু যে মানে জাতের, তো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টু হয়, ঠিক আছে। যখন রেগে যাবে রাগ তো দেখাবে, এবার যখন দুষ্টুমি করার মুড থাকবে তখন কিন্তু ওরা দুষ্টুমি করবেই। এবার তুমি হয়তো একটু অন্য মানুষকে হলে কিন্তু ওর কাজ করবে। আর গোলু হচ্ছে যেহেতু ছেলে, মানে ওর রাগটা কিন্তু আরও বেশি। ও ছোট থেকে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতো, রাগ। তখন অতটা ভিডিও করতাম না, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমি চ্যানেল খুলিনি। তো আগের চ্যানেলটা বলো আর এই চ্যানেলটা বলো, কোনোটাই আমি তখন খুলিনি। তো এই কারণের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গোলুর ছোটোবেলাটা। যাই হোক, তো এই রকম ব্যাপার, ওর দুষ্টুমির জন্য ওকে বেঁধে রাখতে হয়, ঠিক আছে। তা বলে যে আমরা ওকে ভালোবাসি না, ওকে কেউ কিছু বললে আমাদের রাগ হবে না, খারাপ লাগবে না, সেটা কিন্তু নয়। সেই কারণের জন্য আজকেরও কোনো রকম ভিডিও করতে পারিনি, জাস্ট এইটুকু ছাড়লাম। এবার কালকের ভিডিও করবো, কালকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্যাস, আর কি বলবো। তো চলো, এইটুকু ছিল তোমাদের সঙ্গে কথা বলার। আর সবাইকে টাটা, রাত্রে লাইভে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলো সবাইকে টাটা।